তরমুজের স্তূপে গোমাতা। খড়িবাড়িতে মাঝরাতে পুলিশের হাতে ধরা পড়ল দক্ষিণী সিনেমার ধাঁচে পাচার ছক। নিস্তব্ধ রাত। বাংলা বিহার সীমান্তবর্তী খড়িবাড়ির চক্করমারি চেকপোস্ট এলাকার মানুষ তখন ঘুমিয়ে আচ্ছন্ন। মাঝে সাঝে পণ্যবাহী ট্রাকের গর্জন সেই নিস্তব্ধতা ভাঙছে। এমনই সময় বিহার থেকে বাংলার দিকে আসছিল একটি তরমুজ বোঝাই ট্রাক। আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের নাকে খটকা লাগে। আর সেই সন্দেহের রেস ধরেই বেরিয়ে এলো এক হাড়হিম করা পাচার রহস্য। সিনেমার ঢঙে সাজানো ছক, ঠিক যেন কোনো অ্যাকশন মুভির দৃশ্য। ওপর থেকে দেখলে মনে হবে হাজার হাজার তরমুজ নিয়ে বাজারে যাচ্ছে ট্রাকটি, কিন্তু সেই তরমুজের স্তূপের নিচেই তৈরি করা হয়েছিল এক গোপন কুঠুরি। পুলিশ তল্লাশি শুরু করতেই চক্ষু চড়ক গাছ। তরমুজের সেই বাংকারের ভেতর ঠাসাঠাসি করে লুকানো 12টি জ্যান্ত গরু। পাচারকারীরা ভেবেছিল ফলের আড়ালে সহজেই পার হয়ে যাবে সীমানার প্রহরীকে, কিন্তু বিধি বাম। পুলিশের জালে অসমের চালক। ঘটনায় পুলিশ তৎক্ষণাৎ ট্রাকটিকে আটক করে। গরু পরিবহনের কোনো বৈধ নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় চালককে। ধৃতের নাম মেহবুব আলী, বাড়ি অসমের ধুবড়ি এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই পাচার চক্রের জাল অনেক গভীরে বিস্তৃত। অসম ও বিহারের সংযোগস্থলে এই পাচার বাণিজ্যে আরো বড় কোনো মাথা জড়িত কিনা তা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ। আদালতে পেশ। আজ ধৃত মেহবুব আলীকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলোকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা শুরু করা হয়েছে। খড়িবাড়ি থানার এক আধিকারিক জানান, পাচারের কৌশল দিনে দিনে আধুনিক হচ্ছে। ফলের আড়ালে পশু পাচার সাধারণত খুব একটা দেখা যায় না, তবে আমাদের নজরদারি জোরদার থাকায় এই বড়সড় পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা, পাচারের এমন ক্রিয়েটিভ ছক দেখে খোদ সিনেমার পরিচালকরাও হয়তো লজ্জা পাবেন।